আমি রিয়া। এই শহরে এসেছি মাত্র ১ মাস হলো। চাকরির সুযোগ পেয়ে বাড়ি ছেড়ে চলে আসতে হয়েছে। একা, সবকিছুই নতুন, রাস্তা, মানুষ আর এই ছোট্ট ভাড়ার ঘরটা। বাড়িওয়ালা আরাফাত, বয়স ৪০-এর কাছাকাছি, চুপচাপ ভদ্র মানুষ। প্রথম দিনেই যখন ভাড়া দিতে গিয়েছিলাম, ও খুব শান্ত গলায় বলেছিল, আপনার ঘর যদি কোনো সমস্যা করে জানাবেন, আমি নিচেই থাকি। তারপর থেকে প্রায়ই দেখা হয়। আমি অফিস থেকে ফিরলে সে বারান্দায় বসে থাকে, একটা বই বাঁচা হাতে, মুখে তেমন কথা নেই, কিন্তু চোখে একরকম শান্তি, যেন দীর্ঘদিনের অভ্যাসে গড়ে ওঠা স্থিরতা। একদিন সন্ধ্যায় বৃষ্টি শুরু হল। বজ্রপাত, বিদ্যুৎ নেই, অন্ধকারে ঘরটা একদম নিঃশব্দ। আমি মোমবাতি জ্বালাতে গিয়ে বুঝলাম আলমারিতে দেশলাই নেই। তখন নিচে থেকে দরজায় কড়া নাড়ার শব্দ। দরজা খুলতেই আরাফাত বলল, আপনার ঘর অন্ধকারে আছে দেখলাম, ভেবেছিলাম হয়তো কিছু লাগবে। হাতে একটা ছোট্ট টর্চ আর দেশলাই। আমি হেসে বললাম, ধন্যবাদ, আমি খুঁজে পাচ্ছিলাম না। ঘিও বলল, একলা থাকা সহজ নয়। আমি জানি সেই মুহূর্তে ওর কণ্ঠের গভীরতা ছুঁয়ে গেল আমার ভেতরের একাকী জায়গাটাকে। বৃষ্টির শব্দের মধ্যে দাঁড়িয়ে আমরা দুজনেই কিছু বললাম না, কিন্তু সেই নীরবতাটাই যেন হাজারটা কথার চেয়েও বেশি বলল। সেদিনের পর থেকে আমাদের মধ্যে ছোট ছোট কথাবার্তা শুরু হলো। চা খেতে খেতে, বারান্দায়, বৃষ্টির দিনে কখনো দরজার পাশে দাঁড়িয়ে। আমি বুঝতে পারছিলাম ওর উপস্থিতিতে একটা নিরাপত্তা আছে, আর সেই নিরাপত্তার মধ্যেই ধীরে ধীরে জেগে উঠছিল এক অচেলা মায়া। ডিমগুলো কেটে যাচ্ছিল এক অদ্ভুত ছন্দে। অফিস ভাড়ার ঘর, ১ কাপ চা, আর বারান্দায় নিচের দিকে তাকালে দেখা যেত আরাফাত এখনও বসে আছে, আগের মতোই শান্ত মুখে। ও খুব একটা কথা বলে না, তবু জানি আমার দিন কেমন গেল সেটাও বুঝে ফেলে। একদিন সন্ধ্যায় আমি অফিস থেকে ফিরলাম, ভিজে কাপড়ে। হঠাৎ বৃষ্টি, ছাতা ছিল না ঘরে। ঢুকে দেখি বিদ্যুৎ নেই, অন্ধকার ঘর, ভিজে জামা, ঠান্ডা লাগছে। হঠাৎ নিচ থেকে দরজায় টোকা। দরজা খুলতেই আরাফাত দাঁড়িয়ে, হাতে একটা গরম চা আর তোয়ালে। এই নিন, চা খান, ঠান্ডা লাগবে। ওর কণ্ঠে এমন এমন এক যত্ন, যেন আমার নিজের কেউ এসে পাশে দাঁড়িয়েছে। আমি অবাক হয়ে বললাম, আপনি সবসময় বুঝে যান কি লাগবে আমার? ও মৃদু হাসল, বলল, সম্ভবত একলা মানুষরা একলা মানুষদের বোঝে। ওর এই কথাটা যেন হঠাৎ বুকের ভেতর ছুঁয়ে গেল। আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম। চা থেকে হালকা ধোঁয়া উঠছে, আর বাইরে বৃষ্টির শব্দ যেন আমাদের দুজনকে ঘিরে রেখেছে এক নরম পর্দার মতো। ও ঘুরে নিচে নামতে যাচ্ছিল। আমি আস্তে বললাম, একটু থাকবেন? ও ফিরে তাকালো, চোখে একরকম বিস্ময় তবু শান্তি। বারান্দার চেয়ারে আমরা দুজন বসলাম চুপচাপ, কোনো কথা নয়, শুধু বৃষ্টির আওয়াজ আর মাঝে মাঝে বিদ্যুতের আলো, মুখে পড়া ঝলক। সেই নীরব মুহূর্তে আমি অনুভব করলাম যে ঘনিষ্ঠতা কথায় প্রকাশ হয় না, সেটাই সবচেয়ে সত্যি। ও পাশে থাকলে এক অদ্ভুত নিশ্চিন্ততা কাজ করে, যেন বাইরের পৃথিবী থেকে আমি একটু আশ্রয় পেয়েছি। ও বলল, রিয়া, জানেন, অনেক সময় মানুষ ভালোবেসেও কিছু বলতে পারে না, শুধু পাশে থাকাটাই যথেষ্ট। আমি হেসে বললাম, তাহলে থাকুন না এভাবেই। ও কিছু বলল না, শুধু মাথা নাড়ল। আমাদের মধ্যে তখন শুধু নীরবতা, কিন্তু সেই নীরবতাই ছিল একরকম স্বীকারোক্তি, অকথিত, অর্থাৎ স্পষ্ট। শহরের দিনগুলো এখন অনেক শান্ত হয়ে গেছে। আগে সন্ধ্যা মানেই ছিল একাকিত্ব, এখন মানে একটা দরজায় টোকা, একটা কাপ চা আর এক জোড়া নির্ভরযোগ্য চোখ। আরাফাত এখন প্রায় আসে, কখনো পানি ট্যাঙ্কের সমস্যা ঠিক করে দেয়, কখনো আমার প্রিয় বইটা এনে রাখে দরজার পাশে। আমি বুঝি ও এসব অজুহাত খোঁজে শুধু দেখা করার জন্য। এক সন্ধ্যায় আমি খুব ক্লান্ত ছিলাম, অফিসে প্রচুর কাজ, মাথা ভার হয়েছিল। দরজায় টোকা পড়ল, দেখি আরাফাত হাতে গরম স্যুপ। খান খান, কিছু না খেলে শরীর ভেঙে যাবে। আমি হাসলাম, আপনি সবসময় এত চিন্তা করেন কেন? ও একটু থেমে বলল, কারণ আপনি একা, আর আমি জানি একা থাকা কেমন। ওর কণ্ঠের মধ্যে একরকম ব্যথা ছিল। আমি প্রথমবার ওর চোখে তাকালাম, সেই চোখে এক গভীর মমতা, যা শব্দে বোঝানো যায় না। আমরা বারান্দায় বসে স্যুপ খাচ্ছিলাম।
বাইরে নিস্তব্ধ রাত, চাঁদের আলো। ওর মুখটা মৃদু উজ্জ্বল লাগছিল। ও বলল, রিয়া, কখনো মনে হয় না কিছু সম্পর্কের নাম থাকে না, তবু তারা সবচেয়ে সত্যি। আমি আসতে বললাম, থাকে আরাফাত? ঠিক এমনটাই। ও চুপ করে রইল কিছুক্ষণ। তারপর বলল, তাহলে এই নীরবতাটাকেই আমি ধরে রাখতে চাই। আপনি কিছু বলবেন না, আমি কিছু চাইব না, তবু থাকব পাশে। সেই মুহূর্তে আমি বুঝলাম, ভালোবাসা আসলে কথায় নয়। ওর সেই উপস্থিতিতেই ওর দিকে তাকিয়ে মনে হচ্ছিল, আমি যতদিন এই শহরে আছি এই মানুষটা থাকবে আমার ঠিক পাশে, অন্য কারোর মতো নয়, বরং এমন এক বন্ধন হয়ে যেখানে যত্নই সবচেয়ে গভীর। ভালোবাসা। সেই রাতে ঘরে ফিরে জানালার পাশে বসেছিলাম। নিচে দেখলাম ও বারান্দায় বসে বই পড়ছে। হালকা বাতাসের শব্দ, চাঁদের আলো আর একটা অজানা টান যা চুপচাপ আমাদের দুই জীবনের মাঝখানে সেতুবন্ধন তৈরি করে ফেলেছে। শহরের দিনগুলো এখন অন্যরকম হয়ে গেছে। আগে এই ভরটাকে শুধুই ভাড়ার ঘর মনে হতো, এখন মনে হয় এখানেই আমার নিজের এক টুকরো পৃথিবী আছে। আরাফাতের উপস্থিতি সে পৃথিবীটাকে সম্পূর্ণ করেছে। ওর সাথে আমার সম্পর্কের কোনো নাম নেই, তবু প্রতিদিনের ছোট ছোট মুহূর্তে আমি ওকে খুঁজে পাই। সকালে অফিসে যাওয়ার আগে বারান্দার নিচে দাঁড়িয়ে ও বলে, খেয়েছেন তো? আমি হাসি দিয়ে বলি, আপনি না ভুলেই যেতাম। কখনো রাতে হঠাৎ দরজায় কড়া নাড়ে, বাইরে বৃষ্টি, জানালাটা বন্ধ করুন। আর তারপর হালকা হাওয়ায় ভেসে আসে ওর গলায় একটুখানি নিশ্চিন্ত ভাব, যেন কেউ আছে আমার খেয়াল রাখছে। নীরবে একদিন অফিস থেকে ফিরলাম, খুব ক্লান্ত। দরজা খুলতেই দেখি টেবিলে একটা ছোট্ট নোট, আজ চা না খেলে রাগ করব আরাফাতু। আমি হেসে ফেললাম, কিন্তু সেই হাসির আড়ালে যেন কোথাও এক ফোঁটা অশ্রু লুকিয়েছিল। এই যত্ন, এই নীরব ভালোবাসা আমার একলা জীবনে যেন আশ্রয় হয়ে উঠেছিল। সেদিন রাতে চা নিয়ে বারান্দায় গেলাম। আরাফাত সেখানে আগের মতোই বই হাতে। আমি বললাম, আজ আপনি না থাকলে দিনটা শেষই হতো না। ও তাকিয়ে বলল, আমি থাকব রিয়া, যতদিন আপনার প্রয়োজন। ওর কণ্ঠে ছিল একরকম দ্বিহতা, কিন্তু তাতে ছিল কোমলতা। আমি চুপ করে রইলাম। বাইরে বাতাস বইছে, আকাশে হালকা চাঁদ। আর সেই মুহূর্তে মনে হল, ভালোবাসা মানে ঠিক এই। কেউ তোমার পাশে আছে, কোনো প্রতিশ্রুতি ছাড়াই। তদু পুরো মন থেকে আমি আসতে বললাম, আরাফাত, কখনো যদি আমি এই শহর ছেড়ে যাই? ও মৃদু হেসে বলল, তাহলে এই ঘরটা ফাঁকা থাকবে, কিন্তু জানালাটা খুললেই আপনার গন্ধ থাকবে। আমার বুকটা ভারী হয়ে গেল। ভালোবাসা যে এত শান্ত, এত নীরব, এত গভীর হতে পারে তা হয়তো এই মানুষটার চোখ না দেখলে বুঝতেই পারতাম না। শর্তের হালকা বাতাস বইছে জানালার পাশে, কাশফুল দুলছে, আর আমি চুপচাপ বসে আছি আমার ছোট্ট ঘরে। এই ঘরটা এখন আর একা লাগে, কারণ এর প্রতিটি কোণে ওর উপস্থিতি ছড়িয়ে আছে। আরাফাত এখন আমার জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে। ও কিছু চায় না, কিছু বলে না, তবু প্রতিদিনের যত্নে, প্রতিটি খেয়ালে এক অদ্ভুত বন্ধন বুনে চলেছে আমাদের মাঝে। একদিন বিকেলে অফিস থেকে ফিরেই দেখলাম আমার বারান্দার টবে নতুন ফুল ফুটেছে। হয়তো আমি খেয়াল করিনি, কিন্তু ও করেছে। নিচে দাঁড়িয়ে হাসল। ভাবলাম, আপনার জানালার রং একটু কমে গেছে। আমি হেসে বললাম, রং তো অনেকদিন আগেই হারিয়ে ফেলেছিলাম। ও শান্তভাবে বলল, তাহলে ধীরে ধীরে ফিরিয়ে আনি। গুই সেই কথাটা যেন বাতাসে মিশে গেল, কিন্তু আমার মনে গেঁথে রইল। হ্যাঁ, ও সত্যিই ফিরিয়ে আনছে আমার হারানো হাসি, আমার নিজের প্রতি ভালোবাসা। কখনো রাতে বৃষ্টি হলে আমি ভয় পাই। ও নিচ থেকে বলে ওঠে, আলোগুলো জ্বালিয়ে রাখুন, আমি আছি। সেই এক টুকরো নিশ্চিন্ত বাক্যই যেন আমার সবচেয়ে বড় নিরাপত্তা। একদিন আমি সাহস করে বললাম, আরাফাত, আপনি কেন এত যত্ন করেন আমারও? একটু চুপ থেকে বলল, কারণ যত্নই হল ভালোবাসার সবচেয়ে নীরব রূপ। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। ওর চোখে কোনো দাবি নেই, কোনো অস্থিরতাও না, শুধু এক গভীর স্নেহ, এক নিশ্চুপ প্রতিশ্রুতি। আমরা অনেকক্ষণ বারান্দায় বসে রইলাম। চা ঠান্ডা হয়ে গেল, কিন্তু কথাগুলো গরম থাকল। মনের ভেতর এক অদ্ভুত শান্তি ছড়িয়ে দিল। সেই রাতে আমি ঘুমাতে পারিনি। জানালার বাইরে তাকিয়ে মনে হচ্ছিল,
ভালোবাসা মানে ঠিক এটাই যে তোমার পাশে থাকবে, তোমাকে না ছুঁয়েও তোমার সমস্ত কষ্ট নিজের ভেতর টেনে নেবে। শীতের সকাল, রোদ জানালা দিয়ে ঘরে ঢুকেছে। চা হাতে বারান্দায় দাঁড়িয়ে ভাবছিলাম, এই শহরে এতদিনে আমি সত্যিই নিজের জায়গাটা খুঁজে পেয়েছি। আরাফাত নিচে উঠোনে ভুলে জল দিচ্ছিল। আমাকে দেখে হাসল। আজ আপনি অনেক শান্ত দেখাচ্ছেন। আমি মুচকি হেসে বললাম, কারণ এই শহরটা এখন নিজের মতো লাগছে কি। ও জবাব দিল না, কারণ আপনি একা নন এখন। কথাটা শুনে বুকটা যেন হালকা কেঁপে উঠল। হ্যাঁ, একা নই, এটাই সত্যি। এই মানুষটার পাশে থেকে আমি যেন নিজের ভেতরের শান্তিটা খুঁজে পেয়েছি। কিছুদিন পর বাড়ির একপাশের ফ্ল্যাট খালি হয়ে গেল। আরাফাত বলল, রিয়া, আপনি চাইলে নিচের ঘরটা নিতে পারেন। একা একা এত ওপরে থাকবেন না। প্রথমে একটু দ্বিধা ছিল, কিন্তু জানি না কেন মনে হলো ওর কাছাকাছি থাকা মানেই নিরাপত্তা। আমি রাজি হয়ে গেলাম। সেদিন যখন জিনিসপত্র গুছিয়ে নিচ্ছিলাম, ও এসে সাহায্য করল। সব শেষে বলল, এখন থেকে এই ঘরটা শুধু ভাড়ার ঘর না, একটা আশ্রয় হোক। ওর চোখে এমন এক আন্তরিকতা ছিল যা কোনো প্রতিশ্রুতি ছাড়াই মনের ভেতর দাগ কেটে গেল। রাত নামল, বাইরে ঠান্ডা বাতাস, ঘরে হালকা গন্ধ চায়ের। আমি জানালার পাশে বসে ভাবছিলাম, ভালোবাসা আসলে কখন শুরু? হয়তো তখনই যখন কেউ নিঃশব্দে তোমার যত্ন নিতে শুরু করে, তোমার জীবনটাকে ধীরে ধীরে নিজের মতো করে সাজিয়ে ফেলে। সেই মুহূর্তে আমি বুঝলাম, আমি শুধু ভাড়াটে নই, আমি এখন এমন এক ঘরে থাকি যেখানে প্রতিটি দেয়ালে ভালোবাসার উষ্ণতা লেগে আছে। সেদিন সকালটা শুরু হয়েছিল অন্যরকমভাবে। হঠাৎ করেই পেটে ব্যথা শুরু হলো। অফিসে যেতে ইচ্ছে করছিল না, কিন্তু কারো ওপর বোঝা হইতে চায়নি, তাই চুপচাপ শুয়ে রইলাম। বাইরে হালকা রোদ, ঘরে নিস্তব্ধতা, বুকে অদ্ভুত এক ভার, শরীর ক্লান্ত। ঠিক তখনই দরজায় হালকা টোকা। রিয়া, আপনি ঠিক আছেন? আরাফাতের কণ্ঠ। আমি একটু কষ্টে বললাম, হ্যাঁ, সামান্য ব্যথা, কিছু না। কিন্তু কিছুক্ষণের মধ্যে দরজা খুলে দেখি ও দাঁড়িয়ে আছে, হাতে এক কাপ গরম পানি আর ওষুধের পাতা। কিছু না বললেও বোঝা যায় ও শান্তভাবে বলল, এই নিন, খেয়ে নিন আগে। আমি হালকা হাসলাম, আপনি ডাক্তার নাকি গোয়েন্দা? ও মৃদু হেসে বলল, না, একজন চিন্তিত মানুষ। ও চুপচাপ আমার পাশে বসে রইল কিছুক্ষণ। হাওয়ায় একরকম নিশ্চিন্ত নীরবতা ছড়িয়ে গেল। ও কিছু বলছিল না, তবু মনে হচ্ছিল সেই নীরবতাই যেন সবচেয়ে বড় সান্ত্বনা। ব্যথা কমছে। ওর প্রশ্নে আমি চোখ খুলে তাকালাম। ওর মুখে এমন এক মমতা যা নিজের পরিবারের লোকের কাছেও খুব কম দেখা যায়। আমি আস্তে বললাম, জানেন, অনেক দিন পর মনে হচ্ছে আমি একা নই। ও চুপচাপ মাথা নাড়ল, তারপর বলল, ভালোবাসা সবসময় বর্বর কথায় আসে না রিয়া। কখনো কখনো এক গ্লাস পানি, একজোড়া নজর, একটা যত্নই যথেষ্ট। ওর কথা শুনে চোখে পানি চলে এলো। বুকের ভেতর যেন এক মিষ্টি উষ্ণতা ছড়িয়ে পড়ল। সেদিন রাতে আমি শান্তিতে ঘুমিয়েছিলাম, বহুদিন পর। জানালার বাইরে চাঁদের আলো পড়েছিল, আর মনে হচ্ছিল এই আলোটা যেন কোনোভাবে আরাফাতের মমতার ছোঁয়া নিয়ে আমার ঘর জুড়ে ছড়িয়ে আছে। পেটের ব্যথার পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখি রান্নাঘরে টেবিলে গরম খিচুড়ি, পাশে একটা ছোট্ট নোট, খেয়ে নেবেন, আমি বাজারে গিয়েছি, কিছু দরকার হলে নিচে ডাকবেন। আরাফাত কি নোটটা পড়েই আমার মুখে অজান্তেই একটা হাসি চলে এলো। এমন যত্ন আমি কবে পেয়েছি মনে পড়ে না। এই যত্নটাই এখন আমার সকাল, আমার ভরসা। কয়েকদিন পর শরীর পুরোপুরি সুস্থ হলো। আমি ওর জন্য একটা ধন্যবাদ কার্ড বানালাম নিজের হাতে। তাতে লিখলাম, সবচেয়ে সুন্দর সম্পর্ক হলো যেখানে কথা কম, বোঝাপড়া বেশি। সন্ধ্যায় ওর হাতে কার্ডটা দিলাম। আরাফাত একটু অবাক হয়ে তাকাল, তারপর শান্ত হেসে বলল, তাহলে বোঝাপড়াটা রাখব ঠিক? আমি বললাম, রাখবেন না বাড়িয়ে নেবেন? ওর চোখে তখন একরকম আলো, মৃদু শান্ত, কিন্তু তাতে ছিল এক নিঃশব্দ ভালোবাসার উষ্ণতা। সেই রাতে আমরা দুজন বারান্দায় বসলাম। আকাশে চাঁদ, হাওয়ায় কাশফুলের গন্ধ। আমরা খুব বেশি কথা বলিনি, তবুও মনে হচ্ছিল সব কথাই যেন হয়ে যাচ্ছে শুধু চোখের দৃষ্টিতে। আরাফাত বলল, রিয়া, কখনো মনে হয়েছে
কিছু মানুষ হঠাৎ আমাদের জীবনে এসে থেকে যায় কারণ তারা আসলে আমাদের একাকিত্বের উত্তর। আমি চুপ করে রইলাম, তারপর পর আসতে বললাম, হয়তো আপনি সেই উত্তর। ও তাকিয়ে রইল, চোখে এক অজানা কৃতজ্ঞতা, একরকম শান্তি। আমরা দুজনেই জানতাম এই বন্ধন এখন কথার বাইরে, এটা বিশ্বাসের, যত্নের আর মনের গভীর ভালোবাসার। রাতটা নিস্তব্ধ ছিল, তবুও মনে হচ্ছিল পৃথিবীর সব শব্দ যেন এই মুহূর্তে এসে থেমে গেছে। শুধু আমাদের দুজনের মধ্যে রয়ে গেছে নীরব ভালোবাসার প্রতিধ্বনি। সেদিন বিকেলে বৃষ্টি হচ্ছিল, জানালার কাছে বৃষ্টির ফোঁটা জমে ঝরে পড়ছে, আর আমি বসে আছি সোফায়, হাতে বই, মনে অন্য কিছু। হঠাৎ দরজায় টোকা। আরাফাত ভিজে চুল মুছতে মুছতে বলল, ওপরে জল পড়ছিল, ছাদ দেখে এলাম, আপনি একা বসে আছেন? আমি মৃদু হেসে বললাম, বৃষ্টি হলে মনটা কেমন অদ্ভুত হয়ে যায়, তাই বসেছিলাম। ও জানালার পাশে এসে দাঁড়াল, বৃষ্টির দিকে তাকিয়ে বলল, এই বৃষ্টি যেমন ধীরে ধীরে ভিজিয়ে দেয়া, তেমনি কিছু অনুভবও চুপি চুপি ভেতরটা ভিজিয়ে দেয়া। কথাটা শুনে আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। ওর কণ্ঠে এমন এক কোমলতা, যেন প্রতিটি শব্দে লুকিয়ে আছে অজস্র যত্ন। আমি বললাম, তাহলে আপনি এখন কার অনুভবে ভিজছেন? আরাফাত চুপ করে রইল কিছুক্ষণ, তারপর ধীরে ধীরে বলল, আপনি সেই কারণ। আমার শ্বাস যেন আটকে গেল, বৃষ্টির শব্দের মধ্যে যেন সবকিছু থেমে গেল মুহূর্তে। ও কাছে এগিয়ে এসে বলল, রিয়া, আমি জানি আপনি অনেক কিছু পার করে এসেছেন, কিন্তু এখন যদি আমি বলি আমি শুধু আপনাকে শান্তি দিতে চাই, বিশ্বাস দিতে চাই, আপনি কি সেই সুযোগটা দেবেন? আমি ওর চোখের দিকে তাকালাম, সেখানে কোনো তাড়াহুড়ো নেই, কোনো অস্থিরতা নেই, শুধু নিঃশব্দ ভালোবাসা আর শ্রদ্ধা। আমি ধীরে বললাম, ভালোবাসা মানে শুধু পাওয়া নয়, কাউকে নিজের ভেতরে জায়গা দেওয়া হয়, হয়তো আমি আপনাকে সেই জায়গাটা দিতে প্রস্তুত। আরাফাত মুচকি হেসে বলল, তাহলে আমি প্রতিশ্রুতি দিচ্ছি আপনাকে আর একা থাকতে হবে না। বাইরে তখনও বৃষ্টি পড়ছিল, কিন্তু জানালার ভেতরে এক নতুন সম্পর্কের সূচনা হচ্ছিল নিঃশব্দে। দুজন মানুষ যারা একে অপরকে ধীরে ধীরে বুঝে এসেছে, আজ একে অপরের জীবনের অর্থ হয়ে উঠছে। বৃষ্টির ফোঁটায় ভিজে থাকা সন্ধ্যাটা সেই মুহূর্তে আমাদের ভালোবাসার সাক্ষী হয়ে রইল। সেদিনের রাতটা ছিল অন্যরকম। শহরের সব শব্দ যেন থেমে গিয়েছিল, শুধু ঘরের ভেতরে ছিল মৃদু আজো আর এক অদ্ভুত শান্ত নিস্তব্ধতা। আমি জানালার পাশে বসে আকাশের দিকে তাকিয়েছিলাম। চাঁদটা আজ ঠিক আমাদের মতো নিঃশব্দ, কিন্তু আলো ভরা। আরাফাত চুপচাপ পাশে এসে দাঁড়াল, কোনো কথা নয়, শুধু দুজনের নীরবতা যেন কথার চেয়ে অনেক বেশি বলছিল। ও বলল, রিয়া, আজ তোমার চোখে কিছু আলাদা আছে। আমি আসতে বললাম, হয়তো এই চোখে এখন শুধু তোমাকেই দেখা যায়। ও হেসে জানালাটা বন্ধ করল। ঘরে রইল শুধু হালকা বাতাসের বন্ধ আর নরম আলো। সেই আলো, ওর মুখে যে প্রশান্তি ছিল, তাতে মনে হচ্ছিল জীবন যেন এই মুহূর্তেই থেমে থাকুক। আমরা বসেছিলাম পাশাপাশি, কথা হচ্ছিল ছোট ছোট স্বপ্ন নিয়ে, ভবিষ্যতের বাড়ি, একসাথে সকালের নাস্তা, আর এমন একটা জীবন যেখানে একাকিত্বের কোনো স্থান নেই। কিন্তু রাত যত গভীর হচ্ছিল, ততই মনে হচ্ছিল এই মুহূর্তের ভেতরে কিছু অদ্ভুত জাদু জমে উঠছে। আরাফাত হালকা গলায় বলল, রিয়া, আজ যদি বলি এই রাতটাই আমাদের গল্পের শুরু। আমি তাকিয়ে বললাম, তাহলে সকালে কি তার শেষ? ও মৃদু হেসে বলল, না, সকালে শুধু নতুন অধ্যায় খুলবে, কিন্তু এই রাতটাই থাকবে মনে সবসময়। জানালার বাইরে বৃষ্টি পড়তে শুরু করল, আবার বৃষ্টির শব্দ, নরম আলো, আর সেই নীরব চোখে চোখ রাখার মুহূর্ত, সবকিছু যেন এক অনুচ্চারিত প্রতিশ্রুতি হয়ে গেল। রাতটা শেষ হল না, বরং শুরু হল আমাদের জীবনের এক নতুন অধ্যায়, যার গল্প এখনও বলা হয়নি, শুধু অনুভব করা যায় প্রতিটি নীরব নিঃশ্বাসে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন। এই রকম ভালোবাসার গল্প শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন, আর আপনার বেল আইকনটা বাজিয়ে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড করা মাত্র আপনারা দেখতে পান।